শুভ সকাল ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, তাই না ভিউয়ার্স? আমিও মোটামুটি ভালো আছি। বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আপনাদের মাঝে, সেই পছন্দের জায়গা দিয়ে। আমার ভালো লাগে, তাই সকাল সকাল উঠে আমি কথা বলছি আপনাদের সাথে। আপনারা সবাই কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট করে আমার ভিডিওগুলো ভালো লাগে, অনেকে বলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দিবেন, কারণ ওখানে আমি 350 মতো রান্না শেয়ার করেছি। সেই রান্নাগুলো দেখতে হলে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে যেতে হবে। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনারা কমেন্ট করতে পারেন কে কীভাবে রান্না দেখতে চান, আমাকে কমেন্ট করবেন। আমি জানি প্রত্যেক বোনেরাই রান্না পারি আমরা কম বেশি, তারপরে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি আমার রান্নার ধরন এক এক রকম করে রান্না করি। আমার রান্নাগুলো দেখলে ফলো করলে আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার রান্নাগুলো অনেক ভালো হয়। কারণ আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড বলে যে রান্নাগুলো আমি এক রকম রান্না করি না। আমরা মা বোনেরা সবাই রান্না পারি, তারপরেও আমার রান্নাগুলো দেখবেন। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে রাখবেন, আর যদি ভালো না লাগে লাইক দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু একটু ঘুরে আসুন, ভালো লাগতে পারে। ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে আপনারাই বলতে পারবেন না ভিউয়ার্স। আপনারা তো অনেক রকম রান্না দেখেন, কিন্তু আমার রান্নাগুলো একটু দেখবেন, ভালো লাগবে। আর এই রান্নার পাশাপাশি এই বিডিরিমনা ব্লগেও আপনারা পাশে থাকবেন। যারা আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। তাদের পরিবারের জন্য অনেক দোয়া। প্রত্যেক পরিবারের জন্য আমরা দোয়া করব, কারণ একে অপরের জন্য দোয়া করব, এইটাই তো নিয়ম। আগে পরের জন্য দোয়া করব, তারপর নিজের জন্য দোয়া করব। আমার ভিডিওগুলো দেখুন আমি এক জায়গায় ক্যামেরা ধরে রেখেছি। বৃষ্টির পরে রৌদ্র ভালো লাগে, যেমন হঠাৎ করে রৌদ্র থাকে তখন মানুষ বলে একটু বৃষ্টি দিলে ভালো হয়, আবার বৃষ্টি দিয়েছে তখন মানুষ বলে একটু রৌদ্র উঠলে ভালো হয়। যেটা চাই তার চেয়ে বেশি একটু পেতে সবাই চায়, তাই না? এখন রৌদ্র দিয়েছে আল্লাহ, বৃষ্টিও দিয়েছিল আল্লাহ, সব কিছুই আল্লাহ ভালোর জন্যই করে, মানুষের মঙ্গলের জন্যই করে, তাই না? আমরা তো বুঝি না, আমরা তো মনে করি বৃষ্টি হচ্ছে, রৌদ্র কবে উঠবে। কিন্তু যখন রৌদ্র থাকে তখন গরম থাকে, তখন বলি একটু বৃষ্টি হলে ভালো হয়। এইভাবে করেই আমরা বলতে থাকি, কিন্তু রৌদ্র আর বৃষ্টি সব কিছুই যে দেয়, সব কিছুই সবার ভালোর জন্যই দেয়। জীবনটা অনেক ছোট, কে কখন চলে যাব তার কোনো হিসাব নেই। চোখ বন্ধ করতে করতে অনেক বছর পেরিয়ে গেল। আমার বিয়েরও 26 বছর হয়ে গেল, তাহলে অনেক বছর হয়ে গিয়েছে বিয়ে। চোখ বন্ধ করতে করতে আবার কখন যে মৃত্যুর ডাক চলে আসবে তখন বলতেও পারবো না, তাই না? ছোট্ট জীবনে যতটুকু আনন্দ, ভালোবাসা, যতটুকু দুঃখ কষ্ট করেছি, সব কিছু মিলেই জীবন। তাই ছোট্ট জীবনের মধ্যে আনন্দ উল্লাস করে যাব, ফ্যামিলির সাথে সময় পার করব, ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, এটাই জীবন। আল্লাহর ইবাদত করব। এগুলো করতে করতেই কার কখন ডাক এসে পড়বে, তাই সবার জন্য সবাই দোয়া করব। আর আমার ব্লগটা দেখুন। আজকে আমার গাছে একটা ফুলের শুভেচ্ছাও দিতে পারলাম না, দুঃখিত, কারণ একটা ফুলও ফুটেনি আজকে। প্রতিদিন জানালা ফুললে আমার ফুল দিয়ে ভরে যায়, আজকে একটা ফুলও দেখছি না, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। একটা ফুলও নেই ভিউয়ার্স। হ্যাঁ আছে, ছোট্ট একটা ফুল, কালকের ফুল হয়তো আছে এই ফুলটা, কিন্তু আজকে কোনো ফুল ফুটেনি। অনেকক্ষণ কথা বললাম, বিরক্ত হবেন না ভিউয়ার্স। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ওই গাছটার মধ্যে অনেক চড়ুই পাখি আছে, একটা ঢিল দিলে দেখা যাবে, কিন্তু থাক, ওরা মনের আনন্দে বসে আছে। বৃষ্টি হলে বেশি থাকে, কিন্তু এখন রৌদ্র তো আছে,
আমার জানালার মধ্যে বসে বসেই কিচিরমিচির করতে থাকে। যখন ক্যামেরা অন করি তখন চলে যায়। ওই যে গাছের ভিতরে অনেক পাখি। পুকুরটা স্তব্ধ হয়ে আছে, দেখুন একেবারে স্তব্ধ। আগে পুরাটাই দেখা যেত গোসল করলে কেউ, এখন নারিকেল গাছটা অনেক বড় হচ্ছে, তাই নারিকেল গাছের জন্য পুকুর পাড়ের ঘাটটা দেখা যায় না, কোনো ফুলই নেই। পুরানো ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিন, এই বাসি ফুলের শুভেচ্ছা, কারণ এটা কালকে ফুটেছে, আজকে কোনো ফুলই নেই। তাহলে ভিডিও দেখতে থাকেন। সবগুলো ডিম ভিউয়ার্স ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে পুছে নিলাম। দেখুন এখানে আছে দেশি মুরগির ডিম 3 হালি, 4 হালি এখানে না, আর এখানে 6টা বুঝি হাঁসের ডিম আনছে। হাঁসের ডিম কম, কেন নষ্ট হয়ে যাবে, 6টাই আনছে বুঝছি। আর এখানে এনেছ নয়া বাজার থেকে আনছে না, আর এটা ফার্মের ডিম। ফার্মের ডিমের হালি কত? 55 টাকা। আর দেশি মুরগির ডিম কত নিছো? 100 টাকা। হাঁসের ডিম? হাঁসের ডিম 80 টাকা। হাঁসের ডিমটা 90 টাকা ওদিন আনলাম। দাম নামে মনে করে 6টা নিছো। 6টা নিছি। হাঁসের ডিমটা নষ্ট হয়ে যায় না? এগুলো কম নিছি, আর হাঁসের ডিম গরমে নষ্ট হয়ে যায়, এগুলো কম। 3 রকম ডিমই আনাই, কারণ 3 রকম ডিম আনাইলে বুঝা বুঝা যে যেটা খায়, কারণ আমি তো ফার্ম খাই না। হাঁসের মাঝে মধ্যে রিন্থি খায়, হাঁসের ডিম রাখতে হয়, রাখলে ভালো লাগে। পুঁই শাকের পাতাটা ভাজলে হাঁসের ডিম অনেক ভালো লাগে। ধুয়ে রাখলাম। আর এখানে দেশি মুরগির ডিমগুলো দেখুন, বড় ছোট মিলে দেশি মুরগির ডিম ধুয়ে রেখেছি, ধুয়ে ভালো মতো করে পুছে রাখলাম, ভিজা ভিজা আছে। আর এখানে রুটি আনছি, আধা কেজি রুটি, পাকোখানি রুটি। কার কার পছন্দ কমেন্ট করবে, আমার তো অনেক পছন্দ। রিন্থির আপু খেলো, এই যে বুটের ডাল দিয়ে, আমার বুটের ডাল দিয়ে আমি খাবো, ওষুধ খেয়েছি তো, ডিমটা রেখে তারপরে আমি নাস্তা খাবো। নাস্তা আজকে রুটি দিয়ে ডাল দিয়ে খাবো। আর ডিমগুলো রাখলাম, ডিমগুলা ডিম বক্সে রাখলাম, কেন এইভাবে রাখলে না হয়ে যায়, ডিমের খাস আছে, তারপরেও রাখলাম না, রাখলাম। এখন রেখে দিব ফ্রিজে, ধুয়ে মুছে। 3 রকম ডিম। কে কোনটা পছন্দ করেন কমেন্ট করবেন। দেশি মুরগি কার পছন্দ, হাঁসের ডিম কার পছন্দ, আর কার পছন্দ, এইভাবে করে রেখে দেন ওরা তাক তাক করে। এই জন্য পরিষ্কার করছি, দেখুন পরিষ্কার, কিন্তু পুরো পরিষ্কার ডিম। অনেক ময়লা ছিল হাঁসের ডিমটা, অনেক কষ্ট করে পরিষ্কার করছি। এই যে রেখে দিব। এখন নাস্তাটা খেয়ে পাশে থেকে ভিডিও দেখতে থাকে। ঢেঁড়স ভাজি করলাম, আর এই লাউ শাক দিয়ে ছোট পুঁইকা শিংগুলো আছে না, ওই শিং দিয়ে ঝোল রান্না করতেছি। আর এখানে ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ, বেগুন চিংড়ি দিয়ে ইলিয়া রান্না করতেছি, শ্যাম দিয়ে, শ্যাম আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এই যে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে কমেন্ট করবেন। নারিকেল আনলাম মুড়ি খাবার জন্য, আমার অনেক পছন্দ। আমার পছন্দ দেখা দেখে রিন্থি বাবুর আবারও পছন্দ। দেখুন হাতটা দেখাও, তোমার তোমার রিন্থির আব্বু মা খালো।
রায়নের ঠান্ডা, রায়ন খাবে না, বিনতি নারিকেল খায় না। এখন কীরকম লাগে রায়ন? সত্যি করে বলো। অনেক টেস্ট, আমার অনেক পছন্দ। হালকা চিনি, একটু ঘি দিয়ে নারিকেল মুড়ি আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। না আসলে অনেক সত্যিকার টেস্ট না, আমার অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এরকম করে নারিকেল দিয়ে মুড়ি দিয়ে কার কার পছন্দ। আমার অনেক পছন্দের খাবার, আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর কার কার নারিকেল দেওয়া মুড়ি পছন্দ তাও কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন।